অ্যাটমিক হ্যাবিটস, লেখক জেমস ক্লিয়ার। প্রথম অধ্যায়, অভ্যাসের শক্তি। ছোট ছোট অভ্যাসের শক্তিকে আমরা প্রায় অবহেলা করি, কিন্তু এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বড় পরিবর্তনের চাবিকাঠি। আমরা প্রায়শই মনে করি বড় সাফল্যের জন্য বড় পদক্ষেপ দরকার, কিন্তু বাস্তবে প্রতিদিনের ছোট ছোট কাজই দীর্ঘমেয়াদে আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে। এই অধ্যায়টিতে লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে ছোট অভ্যাসগুলো একটি অদৃশ্য শক্তি হয়ে কাজ করে এবং কিভাবে এগুলো আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ হলো, একটি উড়োজাহাজ যদি তার দিক 1 ডিগ্রি করে পরিবর্তন করে, সেটি গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কয়েকশ কিলোমিটার দূরে অন্য স্থানে চলে যেতে পারে। একইভাবে আমাদের জীবনে একটি ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন ঘটাতে পারে। একটি গাছ কাটতে গেলে একবারে কাটা যায় না, প্রতিদিনের ছোট ছোট কুটারাঘাতই একসময় গাছটিকে কেটে ফেলে। বইটি আমাদের কি শেখায়? 1 নম্বর, অভ্যাস কোনো অলৌকিক কাজ নয়, এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। 2, আমাদের উচিত প্রতিদিন 1% উন্নতির দিকে মনোযোগ দেওয়া। এটি দিনের পর দিন জমা হয়ে আমাদের জীবনে বড় সাফল্য এনে দেবে। দ্বিতীয় অধ্যায়, অভ্যাস গঠনের নিয়ম। জেমস ক্লিয়ার অভ্যাস গঠনের জন্য 4টি মূলনীতি দিয়েছেন। এই নিয়মগুলো মেনে চললে অভ্যাস গড়ে তোলা অনেক সহজ হয়ে যায়। প্রথম নিয়ম, প্রতিরোধ করুন। আপনি যেই অভ্যাস করতে চান তা যেন আপনার কাছে দৃশ্যমান হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি সকালে ব্যায়াম করতে চান, তবে আগের রাতেই আপনার ব্যায়ামের পোশাক বিছানার পাশে রেখে দিন। যেই অভ্যাসটি আপনি বাদ দিতে চান, সেটি আপনার চোখের আড়ালে রাখুন। দ্বিতীয় নিয়ম, আকর্ষণীয় করুন। নতুন অভ্যাস গড়ার সময় সেটিকে আনন্দদায়ক বা আকর্ষণীয় করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন অভ্যাস শুরু করেন, তাহলে তার সঙ্গে এমন কিছু জুড়ে দিন যা আপনাকে আনন্দ দেয়। যেমন পড়ার সময় আপনার প্রিয় মিউজিক চালু রাখতে পারেন। তৃতীয় নিয়ম, সহজ করুন। অভ্যাস গড়ে তোলার জন্য কাজটি যত সহজ করবেন, তত দ্রুত এটি আপনার জীবনের অংশ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটি নতুন বই পড়া শুরু করতে চাইলে প্রতিদিন মাত্র 2 পৃষ্ঠা পড়া শুরু করুন। চতুর্থ নিয়ম, পুরস্কৃত করুন। অভ্যাসের শেষে একটি পুরস্কার বা সন্তোষজনক অনুভূতি রাখতে হবে। উদাহরণস্বরূপ, ব্যায়াম করার পর একটু সুস্বাদু পানীয় খান। কাজ শেষ করার পর নিজেকে বাহবা দিন। এই দুটি অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে ছোট অভ্যাসের শক্তি আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং কিভাবে এই অভ্যাসগুলো সহজে তৈরি করা সম্ভব। পরবর্তী অধ্যায়ে লেখক দেখিয়েছেন কিভাবে ভুল অভ্যাস ভাঙা যায় এবং সঠিক অভ্যাস গড়ে তোলা যায়। পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং এই বই থেকে আপনার কোনো পছন্দের উক্তি থাকলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সবাইকে।